পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ জানিয়েছেন ঠিক কোন জিনিসটা শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে অবসর নিতে বাধ্য করবে। ৪১ বছর বয়সে এসেও আল নাসেরের এই পর্তুগিজ ফরোয়ার্ড দারুণ ফর্মে রয়েছেন এবং নিজের ক্যারিয়ারের অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছেন। আপাতত চোটের কারণে মাঠের বাইরে থাকলেও তার মধ্যে ক্লান্তির কোনো লক্ষণ নেই। দীর্ঘ সময় ধরে নিজের শরীরকে সর্বোচ্চ ফিটনেসে ধরে রেখেছেন তিনি। এর পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম। এই অসাধারণ দীর্ঘ ক্যারিয়ারের ফল হিসাবে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগের দল আল নাসেরের সঙ্গে তার চুক্তি রয়েছে। এমনটা ধারণা করা হচ্ছে যে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করুক বা না করুক, ২০২৭ সালের পরেও তিনি খেলা চালিয়ে যেতে পারেন। কোচ রবার্টো মার্টিনেজের মতে, যতদিন তার ভেতরে খেলার ক্ষুধা থাকবে ততদিন তাকে থামানোর কিছু নেই। তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। তাকে নিয়ে সব সময় আলোচনা থাকবে। সে নিজেই একটি ইতিহাস। ফুটবলকে বদলে দিয়েছে সে। লিফটে উঠলেও মানুষ তাকে নিয়ে আলোচনা করে। আমি সব সময় ভাবতাম শরীরই একজন খেলোয়াড়কে অবসর নিতে বাধ্য করে, কিন্তু না, ক্রিস্টিয়ানো রোনালদো আমার সেই ধারণাকে পাল্টে দিয়েছেন। একজন এলিট খেলোয়াড়ের মূল শক্তি প্রতিভা নয়, বরং তার মানসিকতা ও দৃঢ়তা। গত ৩ বছরে পর্তুগালের জার্সিতে ৩০ ম্যাচে ২৫ গোল তার, যা প্রমাণ করে সে এখনও সেরা এবং যোগ্য। ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত ২২৬ ম্যাচে করেছেন ১৪৩ গোল, যা বিশ্ব ফুটবলের একটি অনন্য রেকর্ড। এবার তিনি চেষ্টা করছেন পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে। চোটের কারণে মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ছিলেন না তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেও থাকবেন না। পর্তুগাল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ১৭ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে প্লে অফ পেরিয়ে আসা কঙ্গো অথবা জামাইকা। এরপর কে গ্রুপে তারা খেলবে উজবেকিস্তান এবং কলম্বিয়ার বিপক্ষে।